বড় করে হইল। সম্মানিত উপস্থিত আজকের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা চাই আমাদের একটি গ্রাম একটি স্কুল, এই একটি স্কুলকে আমরা চাই দুর্নীতি মুক্ত। এইখানের মধ্যে আমাদের ছেলেমেয়েরা স্কুলের মধ্যে আমরা পড়াশোনা করতে যেন আমাদের পড়াশোনার যেন ব্যাকআপ না হয়। আমরা সবাই চাই আমাদের স্কুলের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আমরা সে আমার বাচ্চাদের পদ্ধতি দাবি করি। অবৈধ হেডমাস্টার শ্যামলের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির আওতায় হাইদ্যবাসীর সর্বস্তরের জনসাধারণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবিন্দু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবিন্দু, উপস্থিত গণ্যমান্য সহ সকলকে সর্বপ্রথম আমি জানাচ্ছি আমার হাইদ্যবাসীর পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই অবৈধ হেডমাস্টারের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এসেছে, কিন্তু অদৃশ্য কারণে সে একটা রাজনৈতিক দলের এজেন্ট ভিত্তি করার কারণে তাকে আর তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি থেকে শুরু করে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরও সে কোনো কর্ণপাত করে নাই। ওই ক্ষমতার কাছে এসে আমরা সবসময় বারবার পরাজিত হয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমরা বিগত এক সপ্তাহ আগে আমরা হাইদ্য ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে হাইদ্যর সর্বস্তর জনসাধারণ নিয়ে আমরা বিশাল জনসভা করেছি। ওই দিন এবং স্মারকলিপি দেওয়ার জন্য শ্যামল মাস্টারের বিরুদ্ধে আসছি। সে একজন অবৈধ হেডমাস্টার, অবৈধভাবে সে হেডমাস্টার হয়েছে। তার কোনো হেডমাস্টার নৈতিক কোনো ইয়া নেই। সে যেভাবে তার নিয়োগ প্রক্রিয়া সঠিক হয় নাই এবং সাথে সবসময় জড়িত। স্কুলের সে লেখাপড়াতে কোনো দাগ দাঁড়ে না, আসা যাওয়া নেই। সুতরাং স্কুল বাঁচানোর জন্য আমরা সবাই আজকে পুরো হাইদ্যবাসী ওর পদত্যাগ চাচ্ছি। আমরা একটা পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত হেডমাস্টার নিয়োগের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আজকে ধন্যবাদ এবং আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেটা করেন এগুলো এখন ওই যে সরকার নিরুৎসাহিত করে যে আপনারা মফ করবেন না, আমরাও যাই না, কারণ পটিয়া একটা শান্তিপ্রিয় এলাকা, সবারই একটা মান সম্মানে আছে। আপনারা করবেন ঠিক আছে, আপনারা এলাকার জন্য চিন্তা করবেন, আমরাও পটিয়া পুরো বৃহত্তর স্বার্থে সবাই চিন্তা করবো আর কি। বৈধ হয় ও মামলা থাকলে ও হেডমাস্টারের ব্যবস্থা করতে পারে না।